হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর চতুর্থ অধ্যায় হতে কিছু খুবই গুরুত্বপূর্ণ সূত্রাবলী নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ফর্মুলা এট এ গ্ল্যান্স। নাম্বার 1, EOQ equal to root over 2 into AR into OC divided by CC এর পূর্ণরূপ গুলো আমি সংক্ষেপে নিচে লিখে দিয়েছি। হেয়ার EOQ equal to economic order quantity, AR equal to annual uses in unit, OC equal to ordering cost per unit, CC equal to carrying cost per unit। অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয়ের জন্য এই মুখস্থ সূত্রটি ব্যবহার করবেন। এরপর হচ্ছে নাম্বার 2 তে দেওয়া আছে রিঅর্ডার লেভেল ইকুয়াল টু ম্যাক্সিমাম কনজাম্পশন রেট ইনটু ম্যাক্সিমাম ডেলিভারি টাইম, অর reorder level equal to maximum stock plus average consumption rate into average lead time, or reorder level equal to safety stock plus uses during lead time minus quantity of order। অর্থাৎ রিঅর্ডার লেভেল নির্ণয়ের জন্য এখানে আমি তিনটি সূত্র দিয়েছি। আপনার অঙ্কের উপাদানের উপর ভিত্তি করে এই তিনটি সূত্র যে কোনো একটা ব্যবহার করে রিঅর্ডার লেভেল নির্ণয় করবেন। নাম্বার 3, reorder point equal to average daily uses into lead time plus safety stock, or reorder point equal to normal lead time uses plus safety stock। অর্থাৎ রিঅর্ডার পয়েন্ট নির্ণয় করতে বললে অঙ্কের উপাদানের উপর ভিত্তি করে এখান থেকে যে কোনো একটা সূত্র ব্যবহার করে রিঅর্ডার পয়েন্ট নির্ণয় করবেন। নাম্বার 4, maximum level equal to reorder level plus reordering quantity minus minimum consumption into minimum reordering period। 5, minimum level equal to reorder level minus normal uses into average delivery time। 6, danger level অথবা safety stock equal to normal অথবা average uses into maximum reorder period for emergency purchase, or danger level অথবা safety stock equal to maximum uses minus normal অথবা average uses into lead time। অর্থাৎ যদি প্রশ্নে ডেঞ্জার লেভেল অথবা সেফটি স্টক যে কোনো একটা নির্ণয় করতে বলে সেক্ষেত্রে অঙ্কের উপাদানের উপর ভিত্তি করে এই দুটো সূত্র থেকে যে কোনো একটা ব্যবহার করবেন, এরপরে এগুলো নির্ণয় করবেন। নাম্বার 7, average stock level equal to maximum stock level plus minimum stock level divided by 2। Number 8, average inventory with safety stock equal to economic order quantity divided by 2 plus safety stock। Number 9, average inventory cost equal to average inventory unit into carrying cost per unit। Number 10, total carrying cost equal to economic order quantity divided by 2 plus carrying cost। Number 11, total ordering cost equal to annual requirement divided by economic order quantity plus ordering cost। Number 12, total inventory cost equal to total ordering cost plus total carrying cost। Number 13, number of order equal to annual requirement divided by economic order quantity। Number 14, interval between two order, annual working day divided by number of orders। আমি প্রদত্ত ক্লাসে 14টি বাছাইকৃত সূত্র দিয়েছি এই অধ্যায়ের জন্য। আপনারা এই সূত্রগুলো মনোযোগ সহকারে শিখে নেবেন, আয়ত্ত করে নেবেন এবং এই ক্লাসটি আপনাদের ইনবক্সে শেয়ার করে রাখবেন। বারবার ক্লাসটি দেখবেন, কারণ এই যে ক্লাসগুলো দিয়েছি এই ক্লাসটি শুধুমাত্র কস্ট অ্যাকাউন্টিং এর চতুর্থ অধ্যায়ের জন্য নয়, আপনার বিবিএ সম্পূর্ণ প্রোগ্রামের জন্য এমনকি মাস্টার্সের জন্যও এই সূত্রগুলো আপনাদের প্রয়োজন হবে। আমি এই সূত্রগুলো একত্রিত করে প্রয়োজনীয় সূত্রগুলো উপস্থাপন করেছি আপনাদের সুবিধার্থে। আপনারা এগুলো সুবিধা মতো রেখে দিবেন। এর পরবর্তী প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে নেবেন প্লেলিস্ট থেকে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।